আজকে আমি রান্না করব। কি বলছেন কি দাদাবাবু? মজা করবে না? আপনি হলেন গিয়ে রাজপুত্র, আপনার এই বাড়িতে 10টা দাসীবাদী আছে। আপনি বলুন তো আমাকে কি কি রান্না করতে হবে? আরে আজকে আমি রান্না করব। আরে অনেকগুলো ভাজা করতে হবে। সঞ্জয় কি কি ভাজা করতে হবে? কুমড়ো ভাজা, হ্যাঁ, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর কপি ভাজা। আর নেক্সট মেনু মাছের মাথা দিয়ে মুগের ডাল। হ্যাঁ, আর নেক্সট মেনু তারপর হচ্ছে কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, সর্ষে পাবদা। সর্ষে পাবদা? তারপর তারপর কি? তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, এসব আপনি রান্না করবেন? কোয়েল দি, ও কোয়েল দি, বলি ও কোয়েল দি, কোয়েল দি। আরে কোয়েল, কি হয়েছে? দেখো না, মনে হচ্ছে দাদা বাবুর শরীরটা খারাপ হয়েছে। হ্যাঁ, বলছে রান্না করবি। কি রান্না করবে গো? তুই রান্না করবি? হ্যাঁ। সঞ্জয় দা, এসব কি বলছো? আরে করবে করবে, রান্না করবে। কিন্তু কেন? আইবুড়ো ভাত। কার? কাউকে বলবি না তো? নো প্রমিস? প্রমিস। আরে আইবুড়ো ভাত, ষোলককে নিয়ে গিয়ে খাওয়াবে, তাও আবার নিজে হাতে রান্না করে। ওয়াও, হোয়াট আ লাভ! এটাই তো চাই, এটাই তো প্রেম। স্ত্রীর পাশে দাঁড়িয়ে স্ত্রীকে সেবা করা। স্ত্রী নয়, এখনো বিয়েটা হয়নি আমাদের। ও হচ্ছে হবু স্ত্রী। হ্যাঁ, এটা হয়নি? হ্যাঁ তো যাই হোক, আগে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, তারপরে আমি নিজে গিয়ে ওকে মেহেন্দি পড়াবো। হ্যাঁ, মেহেন্দি পরিয়ে আসবি। কি? তুই মেহেন্দি পড়াবি? তুই পারবি না, প্লিজ এইসব কথা বলে আমাকে বোর করিস না। হ্যালো, তুই মেহেন্দি পড়াতে পারবি না। আরে কি হয়েছে কি? আরে তোরা সবাই কিচেনে কি করছিস? কি হয়েছে দিদি ভাই? কিচেনে তোর বদ্দাবাই চ্যালেঞ্জ করছে, ও নাকি আজকে রান্না করবে। ভাইয়া রান্না করবে? হ্যাঁ, ভাবতে পারছিস? কি বলছেন কি দাদাবাবু? রান্না নিয়ে ছেলে খেলা নয়, ওটা বাড়ির কাজের লোক আর মেয়েদের হাতে ছেড়ে দিই। না 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 না, পৃথিবীর সবচেয়ে বড় হোটেলের শেফরা হচ্ছে পুরুষ, বুঝতে পেরেছো? তাই আমাদের বিদ্রুপ করবে না, আমাদের প্রতিভাকে বিদ্রুপ করবে না। সঞ্জয় বল শর্ত। হো যায় হো যায়। লেটস স্টার্ট। তাহলে আজকে আমরা এখানে রান্না করব। আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শ্রী ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি।
শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি ও হে বীর হাজরা হাত আর পাজরা ও হে বীর হাজরা হাত আর পাজরা অষ্ট মাঝেই করি ডেভিল অগুন্তি মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান্না আমি শেষে ভজ্র ধরে মান্না কে বলছেন? আমি সার্থক বলছি। হ্যাঁ, কি হয়েছে কি? একটা গোপন ষড়যন্ত্র আছে। মানে? দুপুরে শোলককে খাওয়ানি তো? না। ঠিক আছে, যতক্ষণ না আমি যাচ্ছি খাওয়াবেন না। কেন, কি হবে? আমি বলবো? হ্যাঁ। আইবুড়ো ভাত খাওয়াবো। আপনি? হ্যাঁ। কি কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনছেন কি? সকাল থেকে নিজে খেটে খুঁটে ঘেমে এনে রান্না করেছি। হ্যাঁ, ওকে কিন্তু ভুলেও কোনো খাবার খেতে দেবেন না। আমি আসছি আমার হবু স্ত্রীকে খাওয়ানোর জন্য। আমি বাদ চলে গেলাম। চ না, দুজনে মিলে জোড়া বউ নিয়ে আসবো। চ। লোক আমার গোডাউনে এলো আর ওর হাতে ছিল একটা ছবি। সে ছবি ছিল পারুলের। পারুলের, সেই পারুল যাকে আমি বিয়ে করেছিলাম আর যাকে আমি। কি হয়েছে? আপনি কি বলছেন? আমি ফেঁসে যেতে পারি। আমি খুনের দায় ফেঁসে যেতে পারি রে। কার খুনের দায়? একটা বউ আর একটা বাচ্চাকে খুনের দায় আমি ফেঁসে যেতে পারি। বউটা বেঁচে আর বাচ্চাটা কোথায় আছে আমি জানি না। আপনি এসব কি বলছেন? শোন 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 আমার কথা শোন। যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বিয়ে দিয়ে না আমি এখানকার পাতাড়ি গুটোতে হবে। পাতাড়ি গুটিয়ে আমি চলে যাবো এখান থেকে। আমি বিদেশে চলে যাব, একদম সোজা বিদেশে চলে যাব। মেয়েকে নিয়ে সোজা বিদেশে চলে যাব। ইংল্যান্ডও নাকি বলে, ইংল্যান্ডও চলে যাব মেয়েকে নিয়ে। না আরো দূরে চলে যাব। ও লন্ঠন নাকি বলে, হ্যাঁ লন্ঠনে, ও সেখানে চলে যাব আমি। এই লন্ঠন তো ইংল্যান্ডে। তা তো আমি জানি না। না না, দেশ ছাড়তে হবে, দেশ ছাড়তেই হবে। গ্রাম ছেড়ে দিয়ে ও লন্ঠন গ্রামে আমি বড় উড়োজাহাজ করে চলে যাব। আছে আমার, কিন্তু আছে, সব আছে। ও সব নিয়ে যায় না, ও পাসপোর্ট, ও সব আছে আমার। ও সব নিয়ে আমি এখান থেকে চলে যাব। আপনি কাকে ভয় পাচ্ছেন? কাকে খুনের কথা বলছেন? সোলককে ভয় পাচ্ছি আমি। সোলককে ভয় পাচ্ছি রে। ওর হাতে ও ছবি ছিল তো, ছবি ছিল। ও শোধ নেবার জন্য কি করছে আমার সম্বন্ধে খবর নিচ্ছে, খোঁজ খবর করছে আমার সম্বন্ধে। ও খোঁজ খবর নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। পারুলকে খুঁজছে, পারুলকে খুঁজছে। কি বলছেন আপনি? কে পারুল? কোন পারুল? হ্যাঁ, এই ওসব তুই বুঝবি না, তোর মাথায় ঢুকবে না, তুই ওসব বুঝবি না। তুই মুখ বন্ধ রাখো। হ্যাঁ, মুখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো। ও অনেক দিন আগে ও বউ বাচ্চা সমেত একটা বাড়িতে আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম এই জমিন হাটায়। আগুনে সব পুড়ে খাক হয়ে গিয়েছিল বলে আমি জানতাম, কিন্তু ব্যাস, সে কি এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছে।
মশাদার বাড়িতে সেদিন কেমন যেন দেখলাম। আরে কে তুমি? শোনো, শোনো, কোথায় যাচ্ছ? কি পারুল ছিল? কি অন্য কেউ ছিল? পারুল না অন্য কেউ? জানিস কখনো এখানকার থানা এই নিয়ে একটা বড় কেস হয়েছিল, বিরাট বড় কেস হয়েছিল। আমি অনেক ধান দিয়েছিলাম, ও কেস ধামাচাপা পড়ে গেছিল। লোক বোধহয় ওই কেসের গভীরে ঢুকতে চাইছে। ও আমাকে খুঁজছে, আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। ওই শোলক আমার জীবনে যেন কালগ্রহ হয়ে গেছে। শোলক, ওকে আমি মেরে ফেলে দেবো। ওকে মেরে ফেলে দিয়ে আমি মেয়ের বিয়ে দিয়ে সাহেবকে নিয়ে একদম লণ্ঠন চলে যাব, সোজা লণ্ঠন। কিন্তু তার আগে শোলক, তোর লাশ ফেলে যাব। কি ঢাকা দেওয়ার চেষ্টা করছে আমার মা? আর কি বা ঢাকা দিচ্ছে ওই পতিত পাবন পোদ্দার? দুজনের মধ্যে সম্পর্কটা কি? আমাদের পদবী তো দাস, শোলক দাস, সারি দাস, কিন্তু পতিত পাবন পোদ্দার, কিন্তু কিছু তো একটা রহস্য আছে। পারুল দাসের ছবি ওই ওই লোকটার বাক্সে কি করে এলো? কি করে এলো? লোকটা ভয় পাচ্ছে, পারুল নামটাতে ভয় পাচ্ছে, ছবিটাতে ভয় পাচ্ছে লোকটা। কি বলছিস তুই? দিদি দিদি দিদি, কোন রহস্য লুকিয়ে আছে। কিসে? জানি না। আমি যখন জন্মেছিলাম তখন মা অন্তঃসত্ত্বা ছিল। আমি তখন মায়ের পেটে ছিলাম না? হ্যাঁ। আর তুই? আমার তখন 1 বছর বয়স হয়েছে কিনাও জানি না, তারও কম। কেন বলতো? আমি একবার থানায় যাবো জমিন হাটার। মনে হচ্ছে জমিন হাটার মাটিতে কোনো রহস্য লুকিয়ে আছে। কোন রহস্য? কার রহস্য? ওই পিতৃ পতিত পাবন পোদ্দার। যেটা ঘটেছে সেটা কিন্তু আমার খুব একটা ভালো ঠেকছে না মা। কেন? কি ঘটেছে? ওই তত্ত্ব আসছে অন্য বাড়ি থেকে, আর বিয়ে হবে অন্য বাড়িতে। মানে বিয়েটা তো ঠিক হয়েছে রানীর সঙ্গে, ওদিকে তত্ত্ব পাঠিয়েছে পিতৃ ওরফে পতিত পাবন পোদ্দার। ওই লোকটা একটা দালাল, একটা গুন্ডা। যে লোকটা নিজের পেশির আস্ফালন করে পুরো মার্কেটটাকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে, এমনকি ওর সামনে আঁচল মুখার্জি অবধি মাথা নিচু করতে বাধ্য হয়। আর ওই লোকটা আমাদের বাড়িতে তত্ত্ব পাঠিয়েছে। আর এদিকে পাত্র সার্থক, সে বিয়ে করতে চায় শোলককে। মা, আমি তো এরকম অঙ্ক কোনোদিন শুনিনি। আপনি শুনেছেন কখনো? দেখো, তোমাকে একটা কথা বলি। ওই যে লোকটা, ও তো হচ্ছে একটা শাড়ি মার্কেটের দালাল। ওর মেয়ে তো আর এ বাড়িতে আসছে না, এটা তো নিশ্চিত। তবে ওই লোকটা যদি গাজোয়ারি করে, ভয় দেখায়, থ্রেট করে, সেটা কিন্তু কিছুতেই হবে না। কিন্তু সেটা তো আপনি উড়িয়ে দিতে পারবেন না। মানে শোলক শাড়ি ছাড়া এরকম শাড়ির কোয়ালিটি, এরকম নকশা, ডিজাইন পতিত পাবন পোদ্দার ছাড়া
আর কেউ সাপ্লাই করতে পারবে না। যাকে বলে মনোপলি একেবারে। অনেক টাকার মাল আমাদেরকে বাকিতে দিত, আর সেই মাল লক্ষ লক্ষ টাকার মাল, আর সেই মাল দেশে বিদেশে বিক্রি হতো। আমাদের বড় বড় শোরুমে যেত, আমাদের বড় বড় ইভেন্টে যেত। আঁচল মুখার্জি বিপাকে পড়ে গেছে, যাকে বলে প্যাচে পড়া। কিন্তু চিন্তা নেই, প্যাচ ঠিক খুলে নেওয়া যাবে। খুলে নেওয়া যাবে না, খুলতে হবে। না পতিত পাবন পোদ্দারের মেয়ে না শোলক এ বাড়িতে আসবে। এ বাড়িতে সেই আসবে যাকে আমি আশীর্বাদ করেছি, রানী। রানী রানী এটাই আমার শেষ কথা। চিন্তা করবেন না, এক ঢিলে দু পাখি বাড়ার মতলবটা আমি বলে দিয়েছি। আঁচলকে আর প্রিয়দর্শিনী মুখার্জিকে এক ঢিলে দু পাখি মারব। আপনি আপনি একদম ভাববেন না। দু পাখি বলতে? শোলক আর পতিত পাবন পোদ্দার। আমি যাই। কোথায়? জমিন হাটায়। আমি একটু অফিসে যাচ্ছি, থানা থেকে বড়বাবু এসেছে। কেন? থানায় যাইনি বলে গ্র্যানি। আমার মনে হয় আগাম জানিয়ে দেওয়া দরকার ফর অ্যান অ্যান্টিসিপেটরি বিল। কি বলছো কি তুমি? কেসটা যে বড্ড জটিল হয়ে গেছে গ্র্যানি। বেলটা নিয়ে শোলককে দিয়ে কেসটা তোলাতে হবে, রফা করতে হবে। তুমি তুমি ওদের সামনে মাথা নিচু করবে? দরজা নিচু হলে তাতে কেউ মাথা নিচু করে ঢুকলে সে যে কখনোই ছোট হয়ে যায় না, বরং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয়। অভিমন্যুর চক্রব্যূহে পড়ার মতো অবস্থা হচ্ছে আমার, কিন্তু অভিমন্যু জানতো না কি করে বেরোতে হবে। আমি জানি, আর আমি ঠিক বেরিয়ে আসবো। সার্থকের বিয়ে হবে গ্র্যানি, বিশাল বড় করে বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে হবে, সানাই বাজবে, পালকিতে করে বউ আসবে, বিশাল বড় সেলিব্রেশন হবে। আর ঠিক তারপরই খেলাটা ঘুরিয়ে দেবে এই আঁচল মুখার্জি একা। বাই দ্য ওয়ে, শোলক যেন তার আগেই। আমি যাচ্ছি তো জমিনাটায়, সব ব্যবস্থা করে দেব। আর শুধু শোলকের নয়, পতিত পাবন পোদ্দারেরও। প্রজায় প্রজায় যুদ্ধ হবে। রাজা আর মন্ত্রী গ্যালারিতে বসে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখবে। এক্সকিউজ মি অফিসার, আপনি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট একদম আমাদের কেবিনে? আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না, সার্চ ওয়ারেন্ট লাগে আর অ্যারেস্ট ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট আনিনি, বাট অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। অফিসার ললিত ঠ্যাঙাড়ে, বুঝতে পেরেছেন?
এই ললিতের লাঠি যখন পড়ে তখন বড় বড় ক্রিমিনালরাও বাপ বাপ বলে। আপনাকে থানায় ডেকেছিলাম, জাননি কেন? আমার উকিল গিয়েছিলেন থানায়। আমি অ্যান্টিসিপেটরি বেলে আছি, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। অন্য একটা এফআইআর করিয়ে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে আমার জাস্ট 2 মিনিট লাগবে। হোয়াটএভার, আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। কিসের স্টেটমেন্ট? স্টেটমেন্ট এই যে সেদিন আপনার র্যাম্প শোতে যে ঘটনা ঘটেছিল তার স্টেটমেন্ট। ঠিক কি ঘটেছিল, তারপর সেই শো থেকে বেরিয়ে আসার পর থানায় কি ঘটেছিল, অ্যান্ড লাস্ট অফ অল সেদিন রাস্তায় 16 সারির উপর যে অ্যাটাক হয়েছিল, ওদের দুজনকে খুন করার চেষ্টা করা হয়েছিল, তার স্টেটমেন্ট। সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি তো লোক হায়ার করেছিলেন ওদের মারার জন্য। বেশ করেছি, আর তাতে আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আঁচল, কুল। কিসের কুল মম? কিসের কুল? আর শুনুন, আপনার থেকে অনেক বড় বড় সাহেবরা এখানে আসেন, এসে গল্প করেন, আড্ডা দেন। বুঝতে পেরেছেন আপনি কে, কোথা থেকে এসছেন? আপনার ওই চেয়ার থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে আমার একটুও সময় লাগবে না বলে রাখলাম। চেয়ারটা আপনার বাপের বাড়ির ফার্নিচার। নরেন বাবু চুপ! সব বাবু টাবু নয়, কল মি স্যার। নাও আই এম অন ডিউটি। চেয়ারটা আপনার বাপের বাড়ির ফার্নিচার নয় যে যখন তখন যাকে তাকে বসিয়ে দেবেন আর উঠিয়ে দেবেন। রীতিমতো ট্রেনিং নিয়ে আর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এই পেশায় এসেছি। সো কোঅপারেট। আই উইল নট, আই উইল নট। আমি বেলে আছি। আমি কিন্তু আপনাকে তুলবই বলে রাখলাম, অ্যাট এনি কস্ট। তুলে নিন, তুলে নিন। তাহলে কি হচ্ছে দেখি? চুপ করো তুমি। কিসের চুপ করবো মম? কেন চুপ করবো? এনাদেরকে তুমি চেনো না, আমি খুব ভালো করে এসব লোকেদের চিনি। এনাদেরকে যত ভয় পাবে এনারা তত তোমার উপর চেপে বসবে, বুঝতে পেরেছো? শুনুন, আপনি যা খুশি করে নিন, যা খুশি। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন, এক্ষুনি বেরিয়ে যাবেন, নইলে সিকিউরিটি দিয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে ঘাড় ধাক্কা বলে দিলাম।